আর কয়েক ঘন্টা মাত্র অপেক্ষায় তারপরে আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোঘাটের পূর্ণভূমি কামারপুকুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোঘাট জুড়ে শত শত রব কর্মী সমর্থকদের গত দুদিন ধরে টানা বৃষ্টির মধ্যেও তৃণমূলের কর্মী সমর্থকরা অক্লান্ত পরিশ্রম করে গোঘাটকে সাজিয়ে তুলেছে। আর মুখ্যমন্ত্রী আজকে আসায় উজ্জীবিত দলীয় সমর্থকরা রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে মুখ্যমন্ত্রী ঘোষণা উন্নয়ন প্রকল্পের ব্যানারের মাধ্যমে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী যেখানে ভার্চুয়াল সভা করবেন সেই মঞ্চের কাজ প্রায় শেষের পথে। ব্যুরো রিপোর্ট, জনতা এক্সপ্রেস ডিজিটাল। মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল, হঠাৎ চটিতে প্রোগ্রাম হচ্ছে, কি ব্যাপার, কি বলবেন? দেখুন, আমরাও বিষয়টা সঠিক জানিনি কি কারণে, তবে আমাদের কাছে যেটা আমরা শুনতে পেয়েছি কালকে সন্ধ্যেবেলার দিকে যে মুখ্যমন্ত্রী কামারপুকুর চটির মোড়ে এসে উনি এখানে উপস্থিত হবেন আমাদের সবার কাছে, এবং এখান থেকেই সম্ভবত ভার্চুয়ালি উদ্বোধন রামকৃষ্ণ মঠের যেটা আছে উনি করবেন, এবং প্রয়োজনে ঠাকুর দর্শন করার জন্য উনি চাইলে যেতেও পারেন। সেটা ওনার সবটাই সময়ের উপরে ব্যাপার। এত কম সময়ের জন্য উনি এসেছেন, এটাই আমাদের কাছে অনেক, এবং সারা গোঘাটবাসী আমরা প্রস্তুত মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। এখান থেকে কি তাহলে ঘাটালের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন? সেরকমই শুনেছি দাদা, আমরা অত বলতে পারবো না এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী টাইম শিডিউল কিভাবে করবেন ওনারা উপর থেকে ঠিক করে রাখেন। প্রস্তুতির কাজ কতটা? প্রস্তুতি প্রায় একবারে তুঙ্গে। রামকৃষ্ণ মিশনে যেখানে ভার্চুয়ালি উদ্বোধন হবে ওখানেও প্রস্তুতির কাজ প্রায় শেষ, এবং কামারপুকুর চটিটা আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে প্রস্তুতি চলছে। আমাদের সকল কর্মী, নেতৃত্ব, জনপ্রতিনিধি সবাই আমরা একজোট হয়ে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে, মুখ্যমন্ত্রীর আগমনকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আমরা সবাই একসঙ্গে প্রস্তুত। মুখ্যমন্ত্রী আসছেন, গোঘাট তো সেজে উঠেছে, কি বলবেন? দেখুন, আমরা সকলেই একদম উৎফুল্লিত, একদম আমরা সকলে আনন্দিত যে আমাদের গোঘাটের মাটিতে আসছেন আমাদের সর্বশ্রদ্ধে আমাদের নেত্রী, আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে আমরা সমস্ত কর্মী সমর্থক কাল সকাল থেকে একদম গোটা রাস্তা, দিদির যে উন্নয়ন, আমাদের দিদির যে আজকে 94টা প্রকল্প, সেইখানে আমরা সমস্ত কিছু প্রকল্প তুলে ধরেছি, এবং সবথেকে বড় যেটা দিদি নতুন ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান, এই কর্মসূচি চলছে। সেই তার ফ্লেক্স, ব্যানার, পতাকা, দলীয় কর্মীরা উচ্ছ্বাসের মধ্য দিয়ে চারিদিক সারা রাত জেগে কাজ করছে। বহু মানুষজন কাজ করছে যে দিদি আসবে, আনন্দ গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় সকলের মুখে ধ্বনিত হচ্ছে যে আমাদের গোঘাটে, আমাদের কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মঠে আসবেন আমাদের দিদি, শ্রদ্ধেয়া দিদি, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে আমাদের দিদি আসছে। এই যে বার্তা, দিদি আসছে মানে অন্তরে আমাদের সকলের মা। আমরা তো দিদির কাছে আবেদন বলতে, আমাদের দিদি আমাদের মনের কথা বুঝেন, আবেদন জানাতে হয় না, দিদি আমাদের সব কিছু, দিদি আমাদের সব করে দেন। আমাদের নেত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তা ওনাকে কিছু বলতে হয় না, উনি অন্তর থেকে কাজ করে দেন। তাই আমরা সকলে, এই যে দেখুন কাজ চলছে আমাদের পাড়ায় সমাধান, আমাদের বাংলার বাড়ি, বিভিন্ন প্রকল্পের আমরা সেই সব ব্যানার, দিদি যে প্রকল্প চালু করেছে সেই সব ব্যানার দিয়ে কর্মী সমর্থকদের দিয়ে আমরা লাগাচ্ছি। আমরা এখন রাস্তায়, আমাদের দিদি আসবে, একটু পর থেকেই দেখবেন কাতারে কাতারে মানুষ এসে রাস্তার মোড়ে বাজারে দাঁড়াচ্ছে দিদিকে স্বাগত জানাতে। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।